তো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বা তোমার আমার পার্সোনাল লাইফেতেও লাইটসটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের জীবনে। না হলে কিন্তু আমরা ভাই ভবিষ্যতে তো আমাদের অন্ধকারে ঢেকে যাবে, তাই নয় কি? সূর্য থেকে আলো আসে, আর্টিফিশিয়াল আলোতে বসে আমরা টকিং এর ভিডিও বানাচ্ছি, আমরা ফটোগ্রাফিতে লাইট ইউজ করছি, লাইট 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 লাইট। এই লাইটকে প্রপার ভাবে ইউজ করতে যদি না জানো, তাহলে তোমাদের ফটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে আগাটা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট লাইটিং টেকনিক, যে টেকনিক গুলো তোমরা তোমাদের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা এরকম ইউটিউবে টকিং এর ভিডিওতে যদি ইউজ করো, তোমরা এক একটা মুডকে সিগনিফাই করতে পারবে। বা হলিউড মুভিতে বা বলিউড মুভিতে প্রচুর জায়গাতে দেখবে এই ধরনের লাইটিং টেকনিকটা ইউজ করে। তোমরা যদি একটুখানি ক্লোজলি কোনো সিনেমা দেখার সময় যদি দেখো, তাহলে এরকম টেকনিক গুলো দেখতে পাবে। এটা ক্রিয়েট করাটা খুবই ইজি, এবং শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে, আমরা ছোটবেলাতে পড়েছিলাম জিওমেট্রিতে যে ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে মাথায় রাখলেই তোমরা এরকম সেট আপ ক্রিয়েট করতে পারবে উইথ আ সিঙ্গেল লাইট। আমি তো পেছনে একটা 8 GB লাইট লিখেছি, বাট তোমাদের পুরো ভিডিওটা আমি সিঙ্গেল লাইটের টেকনিকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ডেফিনেটলি ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, তার কারণ লাস্টেই বলবো। চলো ভিডিওটা শুরু করি। অলরাইট, তো প্রথম যে টেকনিকটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে রেমব্রেন্ট লাইটিং টেকনিক। মোস্ট অফ দ্য ইউটিউবে যে কোনো জনরা টকিং এর ভিডিও ইউটিউব চ্যানেলে দেখবে এই লাইটিং টেকনিকটাই ইউজ হয়। তো এই টেকনিকে আমাদের যেটা করতে হবে, আমার এখানে একটা লাইট স্ট্যান্ড রয়েছে, তার উপরে একটা এলইডি প্যানেল রয়েছে। তো এই এলইডি প্যানেলটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি। আমার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেফটও রাখতে পারি, রাইটও রাখতে পারি। মধ্যে জিনিসটা হচ্ছে আমাকে অ্যাঙ্গেল রাখতে হবে 45 ডিগ্রিতে। এর রেজাল্টটা কি হবে? দুটো আছে। ফার্স্ট, হাইলাইট, মিডটোন, শ্যাডো, তিনটের ব্যালেন্স তোমাদের থোবড়াতে আসবে। আর এই শ্যাডো সাইডের এখানে দেখো, আমার এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এই রেমব্রেন্ট টেকনিকের জন্য। এবার কিছু শর্ট দেখে নাও এই রেমব্রেন্ট টেকনিক দিয়ে আমি যেগুলো ক্লিক করেছি, এবং তারপরে আমি নেক্সট টেকনিকে আমি আসছি। ফলে তো এবার আমি যে লাইটিং টেকনিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিট লাইটিং টেকনিক। তো এই লাইটিং টেকনিকে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইটটাকে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে লেফট বা রাইট যে কোনো একটা সাইডে রাখতে হবে বা প্লেস করতে হবে। তার ফলে রেজাল্টটা কি হবে, যেরকম এখন দেখতে পাচ্ছ আমার ফেসের একটা সাইড হাইলাইট, একটা সাইড পুরো ডার্ক। তো এই যে স্প্লিট, ফেসটাকে দুটো পার্টে স্প্লিট, হাইলাইট এবং ডার্ক পোর্শনে স্প্লিট করছে, এর টেকনিকের ফলে তোমরা এরকম ধরনের রেজাল্ট কিন্তু অ্যাচিভ করতে পারবে। এইটার মুডটা কি সিগনিফাই করে না, এই মুডটা মোস্টলি দেখবে কোনো একটা সিরিয়াস ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট করার জন্য সিনেমাতে ইউজ হয়ে থাকে। তো চলো এই টেকনিকটা দিয়ে যে যে ছবিগুলো আমি ক্লিক করেছি সেগুলো এবার দেখে নাও। অলরাইট, তো এবার যে আমি টেকনিকটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে সেটা হচ্ছে সিলভার লাইটিং টেকনিক। তো নামেতেই হয়ে যাচ্ছে কি টেকনিক এটা। তো যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিই, সিলভার বেসিক্যালি হচ্ছে কি, আমরা সাবজেক্টের ওপরে পুরোপুরি সাবজেক্টটাকে ডার্ক করবো এবং তার এনভায়রনমেন্টটাকে ব্রাইটেন আপ করবো। যেরকম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি পজিশনটা রেখেছি লাইটের, যে জায়গাটাতে আমি বসেছি তার ঠিক পেছন দিকে আমি ওয়ালটাকে হাইলাইট করেছিলাম। এবং এই টেকনিকটা মোস্টলি দেখবে ইউজ হয় 80s 90s এর টাইমের, গোল্ডেন এরার টাইমে যখন ছিল, সেই সময় এই লাইটিং টেকনিকটা খুবই প্রমিনেন্টলি ভাবে ইউজ হতো স্পটলাইট ক্রিয়েট করার জন্য। এখনো ইউজ হয় ক্লাসিক্যাল মুভি বা গুলো দেখবে এই ধরনের টেকনিকটা খুবই কমনলি ইউজ হয়ে থাকে। তো এই টেকনিকটা ইউজ করে ক্রিয়েটিভলি কিরকম ভাবে তোমরা ছবি ক্লিক করতে পারবে সেটা এবার দেখে নাও। তো ফোর্থ যে টেকনিকটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেশন টেকনিক। খুবই ফেমাস একটা মুভি সিন, আমি কপিরাইটের জন্য আমি এক্ষুনি দেখাতে পারছি না, বাট তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা হচ্ছে ব্যাটম্যানের, ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান দ্য ডার্ক নাইটের একটা সিন আছে, যেখানে দেখবে জোকারকে ইন্টারোগেশন করবে যখন, সিনটাকে একটুখানি ভালো করে দেখবে, লাইটের প্লেসমেন্টটা ঠিক কিন্তু টপ বটম করা, মানে আমাদের মাথার ওপর থেকে লাইটটাকে পুরো ফেলা, বাকি চতুর্দিকটা হচ্ছে কি আন্ডার এক্সপোজ করা রয়েছে। তো এই ধরনের লাইটিং টেকনিকটা মোস্টলি দেখবে কোন রকম ইন্টারোগেশন সিনেতে খুব ভালোভাবে ইউজ হয়, খুব ভালোভাবে যায়, খুব ইন্টেন্স সিন ক্রিয়েট করার জন্য এই টেকনিকটা ইউজ হয়।
বাট এই টেকনিকটা তোমরা কিরকম ভাবে ক্রিয়েটিভলি ইউজ করবে সেটা দেখে না। ওকে, এবার ফিফথ যে টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রিম লাইট টেকনিক। আই হোপ এখন এই ইউটিউব কালচারেতে এই কি লাইট, রিম লাইট, এই জিনিসটা খুবই কমনলি একটা টার্ম, কিন্তু অর্ধেকের বেশি অনেকেই হয়তো জানো না এক্স্যাক্টলি রিম লাইটটাকে কাকে বলে। তো এই রিম লাইট বেসিক্যালি হচ্ছে কি, আমরা যেরকম এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে একটা ক্রিয়েট করা রয়েছে যে আমার রেমব্রেন্ট লাইটিং টেকনিকটা রয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, যেরকম ফার্স্ট পয়েন্টে আমি বলেছিলাম। সিমিলারলি আমার এই অ্যাঙ্গেলেরই ব্যাং অপোজিটে আমি আরেকটা লাইট রাখবো, যেরকম এখন দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। তো সেইখানেতে আমি আমার আমি পুরো সিলভারেটের মতো ব্ল্যাক থাকবো, শুধু আমার একটা এজ হাইলাইট হবে। এবং এই এজ যে হাইলাইটটা হচ্ছে, এই হাইলাইটটাকে ক্রিয়েটিভলি কিভাবে আমরা ইউজ করবো ফটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে, সেটা এবার তোমরা দেখে নাও। অলরাইট, তো এখনো অবধি তোমাদেরকে 5টা আমি কিন্তু টেকনিক অলরেডি ব্রিফলি বলে দিলাম, খুব কুইকলি বললাম, আমি ইন ডেপথে গেলাম না। যদি তোমরা মনে করো যে আরো ইন ডেপথে এই লাইটিং টেকনিক গুলো জানতে চাও তোমাদের ফটোশুটের জন্য, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আমি আরো ইন ডেপথে গিয়ে পুরো ডিটিএস সমেত তোমাদেরকে এই পুরো প্রসেসটা আমি দেখাবো। আনফর্চুনেটলি আমার কাছে কোনো মডেল ছিল না, আমি নিজেই মডেল ছিলাম, যার ফলে আমার পক্ষে একটা টাইম পিটিএস এর সাথে পুরো ডেসক্রিপশন করাটা একটুখানি ডিফিকাল্ট ছিল বলে আমি আলাদা আলাদাভাবে পুরো ভিডিওটাকে রেকর্ড করে তারপরে এডিটিং এ তোমরা এখন প্যারালাল দেখতে পাচ্ছ ডেফিনেটলি। এবার এখানে আমি একটা জিনিস বলে রাখি, এইখানে যে টেকনিকগুলো তোমাদেরকে দেখালাম এগুলো হচ্ছে সবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টেকনিক। তো একটা জিনিস মাথায় রাখবে, কোনো কিছুই সিঙ্গেল নয়, সবকিছুই কম্বিনেশন করা যেতে পারে। ফর অ্যান এক্সাম্পল, এই ছবিটা এখন যেরকম দেখতে পাচ্ছ, এইখানে দেখবে আমি 3টে টেকনিক একসাথে কম্বিনেশন করেছি। পেছন দিকে রয়েছে রিম লাইট, রেমব্রেন্ট লাইট রয়েছে আমার রাইট হ্যান্ড সাইডে, এবং সিমিলারলি পুরো অল ওভার পিকচারটা রয়েছে কিসে না, ইন্টারোগেশন টেকনিকে, ইন্টারোগেশন লাইটিং টেকনিকে। তো এরকম ভাবেই তোমরা কিন্তু কম্বিনেশন করতে পারবে। তো চলো এইবার এই ভিডিওটাকে শেষ করার আগে অনারেবল কিছু ছবি আমি যেগুলো এতক্ষণ ধরে তুললাম, একটা একটা করে ক্লিপ দেখলে বাট মাল্টিপল এক্সপোজার দিয়ে বা মাল্টিপল এক্সপ্রেশন দিয়ে কিরকম লাগে, এই ছবিগুলো আমি পরপর শোকেস করছি। তো তোমাদের বেস্ট পিক কোনটা লেগেছে ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো, আর যাবার আগে একটা কথা তোমাদের সাথে একটুখানি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ইউটিউবে অনেকে এসছো, অনেকে জয়েন করেছো, চ্যানেল ক্রিয়েট করেছো, ব্লগিং করছো, কেউ কেউ কুকিং চ্যানেল করছো, কেউ ট্রাভেল ব্লগিং করছো। তো সবাই আশা করি বুঝতে পেরেছো যে ইউটিউব একটুখানি সাবস্ক্রাইব আর হচ্ছে লাইকস একটুখানি বেশি পছন্দ করে, তাহলে চ্যানেলটা আরো বুস্ট পায়। তো এই চ্যানেলটাকেও, এই ভিডিওটাকে একটুখানি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এই ভিডিওগুলোকে। তো তাহলে একটুখানি মোটিভেশন পাই আরো আরো ইন্টারেস্টিং কন্টেন্ট আনার জন্য তোমাদের জন্য। তো চলো এরপর আমি তোমাদের সাথে বাকি কথা বলছি, আগে শোকেসটা দেখে নাও। তো আই হোপ ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, ইন্টারেস্টিং টাইপের টেকনিক গুলো আশা করি শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। আমি যদিও অনেকটা ব্রিফে বলেছি, এখানে এই যে শোকেস করলাম, এই শোকেস করা ছবিগুলোর মধ্যে থেকে তোমাদের বেস্ট পিক কোনটা লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকটা পিকচারে দেবে একটা করে নাম্বার দেওয়ার আছে, সেই নাম্বারটা মেনশন করলে আমি বুঝতে পারবো। এবং আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমার সাথে জুড়ে যাও, এখানে আমার সাথে শেয়ার করো তোমাদের তোলা পিকচারগুলোকে, আমি সেই পিকচারগুলো দেখার জন্য ইন্টারেস্টেড। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সেফ থাকো এবং অ্যাজ অলওয়েজ সবাইকে